ফ্রেন্ডশিপ ব্রেক হওয়া, এই শব্দটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। কখনো না কখনো হয়তো বা আমরা এটা সম্মুখীন হয়েছি, কিন্তু সব ফ্রেন্ডশিপ ব্রেক হওয়ার জন্য বড় কোনো রিজন লাগে না। যেমন আজকে আমি আমার কন্ট্যাক্ট লিস্টটা ক্লিন করতে যেয়ে একটা নাম্বার চোখে পড়ছে, যেটা হচ্ছে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ডের নাম্বার ছিল। একটা টাইমে ওর সাথে আমার সব কথা শেয়ার না করলে ঘুম হইতো না, অ্যান্ড 8-9 মাস হয়ে গেছে ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই বা কোনো কথা হয় না। মজার ব্যাপার হচ্ছে, ওর সাথে কিন্তু আমার কোনো ঝগড়া হয় নাই বা আমাদের মাঝখানে কোনো ঝামেলা লাগে নাই। জাস্ট কথা বলা অফ হয়েছে, ধীরে ধীরে আমাদের ফ্রেন্ডশিপটাও নষ্ট হয়ে গেছে মানে আগের মতো নাই। সো আমরা অনেকেই মনে করি যে ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার পিছনে অনেক বড় কোনো রিজন থাকে, অনেক বড় ঝগড়া ঝামেলা থাকতে পারে। সব ক্ষেত্রে এটা হয় না। কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ না রাখা বা কথা বলা বন্ধ করে দেওয়া, এটাও হতে পারে একটা সম্পর্ক ভাঙার কারণ।